বৌমা, তুমি এবার একটু বসো, আমি বাকিটা করে দিচ্ছি। তুমি তো সকাল থেকে কত কাজ করেছো, বাকিটা আমি সামলে নেব। না মা, আপনি আজ অনেক কাজ করেছেন, এবার একটু বিশ্রাম নিন। আমি তো আছি, এই তো আর একটুই বাকি। ওগো, শোনো গো শোনো, একটা জরুরি খবর দেওয়ার আছে। আজ আমার পিসি দিদি আসছেন। ওহ, সে তো দারুণ খবর, বেশ ভালোই হবে। বৌমার সাথে দিদির দেখাও হয়ে যাবে। কিন্তু মা, আমি তো এর আগে ওনাকে কখনো দেখিনি বা ওনার কোনো কথাও শুনিনি। তিনি কি আর এখানে থাকেন নাকি? বহু বছর ধরে তিনি কাশিতেই আছেন, তাই আমাদের কারো বিয়েতেও তো আসেননি। আজ এত বছর পর তিনি আসবেন বলে জানিয়েছেন। যাক, ভালোই হলো। বাড়িতে লোকজন এলে আমারও ভালোই লাগে, বাড়িটা গম গম করে। ঠিক বলেছ, এবার তো বাড়িতে আর একঘেয়েমি থাকবে না। হ্যাঁ, এতদিন পর দিদি আসছেন বলে কথা। তবে দেখো, উনি কিন্তু খুব কড়া স্বভাবের মানুষ। একটু ভুল করলেই বাড়ি মাথায় করবেন। ওনাকে কাউকে ভালো কথা বলতে আমি কখনো শুনিনি। তার মানে উনি কি খুব বকাবকি করেন নাকি? হ্যাঁ করেন বৌমা, তবে জানো কি, উনি খুবই দুঃখী মানুষ। ছোটবেলায় উনি বিধবা হয়েছেন, তারপর আর বিয়েও করেননি। তাই আচার বিচার নিয়ম কানুন মানতে মানতে মনে হয় এমন হয়ে গেছেন। তার কোনো সন্তানও নেই, একা একা কাশিতেই থাকেন। বহু বছর বাদে বাদে আসেন, আর আমরা ভয়ে ভয়ে থাকি। আপনি চিন্তা করবেন না মা, ওনাকে আমি খুব সেবা যত্ন করব। উনি নিশ্চয়ই শান্ত হবেন। এই বুঝি তোমাদের বউ? ভালো ভালো। আপনি কেমন আছেন পিসিমা? তা আমি আছি কোনো রকমে। আমি তো বাপু জমেরও অরুচি, বাঁচি আর মরি, তাতে কার কি বলো? কি যে বলো দিদি তুমি, এতদিন পরে এলে আমরা খুব খুশি হয়েছি। আমাদের বাড়িটা আজ ধন্য হলো। খুশি হয়েছ না অখুশি তা কদিন বাদেই বুঝতে পারবো। আমাকে যে দেখতে পারো না তা তো আমি জানি। সত্যি বলছি দিদি, তুমি এসেছো তাতে কিন্তু আমরা সত্যিই খুশি হয়েছি। তুমি এলে আমাদের বড় আনন্দ হয়। ঢং! তাই এই যে বউ, বলি ভূতের মতো দাঁড়িয়ে থাকবে নাকি? হ্যাঁ, কখন এসেছি, একটু চা জল খাবারের ব্যবস্থা করতে হয় সেটা জানো না নাকি? অতিথি সেবা জানো না নাকি? হ্যাঁ হ্যাঁ পিসিমা, আমি এক্ষুনি জল খাবার আনছি। এই নিন, খান পিসিমা। আমি আপনার জন্য সব ভালোভাবে সাজিয়ে গুছিয়ে এনেছি। আপনি ছানার ডালনা খুব ভালোবাসেন তাই না? মা আমাকে বলেছেন আমি কাল সকালেই আপনার জন্য বানাবো। তা তুমি একা হাত পুড়িয়ে সব করলে, নাকি তোমার শাশুড়ি সব তৈরি করেই রেখেছিল আর তুমি শুধু প্লেটে সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে এলে? হ্যাঁ, না না দিদি, বৌমা তো খুব ভালো মেয়ে। সে সংসারের সব কাজ শিখে নিচ্ছে, আর সে আমায় রান্না করতে সাহায্যও করে। বেশি প্রশ্রয় দিয়ে এদের মাথায় তুলো না, বুঝলে? তুমি শাশুড়ি, বৌমাদের হাতের মুঠোয় রাখবে, বুঝলে? তা না হলে পরে বুঝবে ঠেলা। না না দিদি, বৌমা তো হাতে হাতে অনেক সাহায্য করে, ও খুব কাজের মেয়ে। বুঝেছি বাপু, বুঝেছি। তা তাই টেবিলে কেন? মাটিতে বসে খেলে কি হয়? হ্যাঁ, যত সব সাহেবদের মতো কাণ্ড। গ্রামের বাড়িতে আবার টেবিল কিসের? রান্না কেমন হয়েছে দিদি? ওই হয়েছে, মুখে দেওয়া যায়। তবে তোমাদের এই নুন তেলের পরিমাণটা একটু দেখতে হবে। বউয়ের বাড়ির মোচা দিদি খুব ভালো খেতে,
বউয়ের বাবা তো প্রায়ই এটা সেটা পাঠাতেই থাকেন। ওদের বড় বাড়ি, জমি জায়গা, বাগান সব আছে কি না? বুঝেছি, বড় লোক বাড়ির মেয়ে বলেই না কোনো কাজ করো না বুঝি? না না দিদি, এ তুমি কি বলছো? বৌমা আমার খুব লক্ষ্মী আর শান্ত মেয়ে। ওর বাড়ির লোকজনও কত ভালো। যত সব ঢং! কে কিরকম আমার ঢের জানা আছে। এখন প্রশ্রয় দিচ্ছ দাও, পরে বুঝবে ঠেলা। চোখের সামনে দেখছি তো সব। এই যে বৌমা, কি করা হচ্ছে? গাছে জল দিচ্ছ বুঝি? তার কতক্ষণ ধরে গাছে জল দেবে? সংসারের কাজ করার ইচ্ছে নেই বুঝি? এই তো পিসিমা, এই এই এক্ষুনি যাচ্ছি। আর তোমার শাশুড়ি বা কোথায় গেলেন? সে কোথায় তোমাকে দিয়ে ঘরের কাজ করাবে তা না করে কোথায় গেল কে জানে। উনি হয়তো পাশের বাড়িতে গেছেন, এক্ষুনি চলে আসবেন। তা তিনি বাড়িতে নেই বলে তুমি ঘরের কাজ করবে না বুঝি? আমি বরং যাই এখান থেকে, পরে সংসারে ঢুকে কোনো লাভ নেই। এই যে বৌমা, আবার এখানে দাঁড়িয়ে আছো কেন? দুপুরে রান্নার কি ব্যবস্থা হলো? নাকি তোমার শাশুড়ি মায়ের জন্য অপেক্ষা করছো নাকি? এই তো পিসিমা, সব তৈরি হয়ে গেছে। আমি এক্ষুনি আপনাকে আর বাকি সবাইকে ডাকতেই যাচ্ছিলাম। ডাকতে যাচ্ছিলাম ঢং! বলি, আমার আর কতটা বয়স হলো যে আমাকে ডেকে ডেকে খাওয়াতে হবে? আমি কি চোখে দেখতে পাই না নাকি? দিদি, তুমি এখানে বসে আছো? আমি তো ভেবেছিলাম তুমি ঘরে বিশ্রাম নিচ্ছ। বিশ্রাম? আমার ভাগ্যে বিশ্রাম নেই গো। এই যে তোমার বৌমা ঘরের কাজের থেকে গাছপালা দেখাতেই বেশি ব্যস্ত। আরে না না দিদি, বৌমা তো খুব খেটে কাজ করে। আর ও তো রোজই সকালে ফুল গাছে জল দেয়। তুমি বেশি সায় দিও না তোমার বৌমাকে। এই প্রশ্রয় দিতে দিতেই তো এরা মাথায় চড়ে বসে। কি হলো গো? খাওয়া দাওয়া কখন হবে? আমার তো পেটে ছুঁচো দৌড়চ্ছে। এই তো গো, সব রান্না করা হয়ে গেছে। বৌমা, সবাইকে খেতে ডাকো। হ্যাঁ মা, আমি এক্ষুনি ডাকছি। পিসিমা, চলুন। ঢং! কি গো বৌমা, এত তেল কেন তরকারিতে? বলি, তুমি আদেও রান্না করতে পারো তো? আর নুন, এ তো একেবারে নুনহীন। আমি আমি চেষ্টা করছি পিসিমা। আমি আস্তে আস্তে রান্না করা ঠিক শিখে নেব। আহা দিদি, বৌমা তো সবে সবে চেষ্টা করছে। ও তো এখন নতুন নতুন শিখছে, ওর একটু সময় লাগবে। সময়? সময় দিতে দিতেই তো সব মাথায় উঠবে। আজকালকার মেয়েরা কিছুই শিখতে চায় না, শুধু সাজগোজ আর ঢং। আর তুমি বৌমাকে প্রশ্রয় দেওয়াটা বন্ধ করো তো। দিদি, তুমি তো অনেকদিন পর এলে, তা কাশির খবর কি? কি আর খবর, আমার তো দিন কাটছে কোনো রকমে। এই তো, তোমাদের এখানে এসেও শান্তি নেই। দেখলে তো দিদি, বৌমাটা খুব কষ্ট পেল। ওর মনটা না খুব নরম, তাই ও একটুতেই কষ্ট পেয়ে যায়। নরম? ওসব ঢং! চোখের জল ফেলে সংসারের কাজ এড়ানোর চেষ্টা, ওসব আমার কাছে চলবে না। কি গো বৌমা, তুমি এখনো কাঁদছো নাকি? পিসিমার কথা নিয়ে আর ভেবো না, উনি এমনই।
মা, আমি তো কত চেষ্টা করছি, উনি কেন আমাকে দেখতে পারেন না? আমি কি সত্যি এতটাই খারাপ? ছি, পাগলি কোথাকার, এমন কথা বলতে নেই। তুমি তো খুব লক্ষ্মী মেয়ে। পিসিমার মনটা আসলে খুব তেঁতো হয়ে গেছে। উনি ছোটবেলায় অনেক কষ্ট পেয়েছেন, আর তার ওপর উনি একা একা থাকেন, তো তাই কারো সাথে ভালো ব্যবহার করতে পারেন না। তুমি ওনার কথা বেশি ভেবো না। কিন্তু মা, ওনার কথাগুলো শুনে আমার খুব খারাপ লেগেছে। জানি রে মা, জানি, কিন্তু তা বলে হাল ছেড়ো না। পিসিমা মুখে যাই বলুন না কেন, কিন্তু মনে মনে হয়তো উনিও তোমাকে ভালোবাসেন। তুমি শুধু নিজের কাজ করে যাও, দেখবে উনি একদিন ঠিক নিজের ভুল বুঝবেন। পিসিমা, আপনার পুজো হয়ে গেলে বলবেন, আমি আপনার জন্য চা করে আনবো। হুম। এই যে বৌমা, বলি আমার ওষুধটা দেবে নাকি? সকালে তো দিলে না। এই নিন পিসিমা, আমি ভুলে গেছিলাম। উফ, একটা কাজও ঠিকঠাক করতে পারো না দেখছি। বৌমা, তুমি এত কষ্ট পাচ্ছ কেন? তোমার তো বাপের বাড়িতে সবই ছিল, এখানে না হয় এসে একটু কষ্ট করতে হচ্ছে। কষ্ট কোথায় পিসিমা? আমি তো এখানেও ভালোই আছি। ভালো আছো? ওসব ঢং। যাও যাও, আমার সাথে আর কথা বলতে হবে না। কি গো, আজ আবার কি রান্না করছো? সেই একঘেয়ে ডাল আর আলু ভাজা। দিদি, আজ তো সবজি, ডাল আর পোস্তও আছে। পোস্ত? ওসব বড় লোকদের ঢং, আমাদের গ্রামে এসব কেউ খায় না। আর ডালটা এমন জল জল করেছে কেন? পিসিমা, পাতলা ডাল আপনার হজমের জন্য ভালো। ও মা, আমার হজম নিয়ে তোমার চিন্তা করতে হবে না বাছা, তুমি নিজেরটা দেখো। কি ব্যাপার, সবাই চুপচাপ কেন? পিসিমা এসেছেন বলে বুঝি বাড়ির সব আনন্দ উধাও? আরে বাবা, এসে গেছিস, বস বস, খেতে বস। এই বুঝি তোমার বর? তা কি করছো আজকাল? আসলে পিসিমা, নতুন একটা ব্যবসা শুরু করেছি তো, একটু সময় লাগছে সব গুছিয়ে নিতে। ব্যবসা? আজকালকার ছেলে মেয়েরা শুধু উড়ো উড়ো কথা বলে, বাবা মায়ের পয়সা ওড়ানোর ফোন দি। পিসিমা, সবার জীবনেই উত্থান পতন থাকে, চেষ্টা তো করছি। হুম, সে দেখা যাবে। মুখে বলা সহজ, কাজে করে দেখানো কঠিন। আর তোমার এই যে বউ, ও তো মনে হয় সারাদিন ঘুমিয়েই কাটায় নাকি? না পিসিমা, বউ খুব পরিশ্রমী। ও সারাদিন সংসারের কাজ করে, আমাকেও অনেক সাহায্য করে। হুম, সে তো দেখতেই পাচ্ছি। ঠিক আছে, দেখবো কেমন কি করে তোমার এই বৌমা।